সকল প্রকার কিগেল এক্সারসাইজের মধ্য থেকে বাছাইকৃত 8টি কিগেল এক্সারসাইজ দিয়ে হাজির হয়েছি। যে 8টি এক্সারসাইজ খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকরী, এজন্য আমি বাছাইকৃতভাবে এই 8টি এক্সারসাইজ নিয়ে হাজির হয়েছি। যৌন ক্ষমতা বৃদ্ধিতে এই ব্যায়ামগুলো সবচেয়ে বেশি কার্যকরী, তাই আমি সর্বপ্রথম যে ব্যায়ামটি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে ব্যায়ামটি করব সেই ব্যায়ামটি করার জন্য এভাবে বাছাইকৃত ব্যায়াম, এভাবে হাত আমাকে দেখা যাচ্ছে কি, এভাবে হাত স্ট্রেট রাখতে হবে দুদিকে ছড়িয়ে, তারপর এভাবে কোমরকে যতটা সম্ভব উপরের দিকে টেনে রাখতে হবে, রেখে এভাবে দুই অর্থাৎ দু হাঁটু দুদিকে যতটা সম্ভব ছড়িয়ে দিতে হবে। এভাবে এভাবে কোমর উপরের দিকে স্ট্রেট থাকবে, যতটা সম্ভব টেনে রাখতে হবে। এভাবে এভাবে 40 সেকেন্ড করতে হবে। 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। করে পরবর্তী যে দ্বিতীয় নম্বরে যে ব্যায়াম আছে সেটাই চলে যেতে হবে। দ্বিতীয় নম্বর ব্যায়ামের জন্য এভাবে হাঁটুর উপরে ভর করে, কোনোর উপরে ভর করে এভাবে সামনের দিকে পিছনের দিকে, সামনের দিকে পিছনের দিকে, সামনের দিকে পিছনের দিকে, পিছনে যতটা টান দেওয়া যায়, পিছনে যতটা টান দেওয়া সম্ভব, এভাবে সামনের দিকে পিছনের দিকে, এভাবে ওই 40 সেকেন্ড করতে হবে। এভাবে এভাবে করে দ্বিতীয় ব্যায়াম শেষ করে 5 সেকেন্ড রেস্ট করে তৃতীয় নম্বর ব্যায়ামে চলে যাব। তৃতীয় নম্বর ব্যায়ামের জন্য এভাবে সিধে শুতে হবে, শুয়ে হাত বডির সাথে এভাবে লাগিয়ে রাখতে হবে, তারপর এভাবে টান দিতে হবে। আমি প্রথমে বলেছি যে আজকে যে 8টি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি, এই 8টি ব্যায়াম হচ্ছে সকল কিগেল এক্সারসাইজের মধ্য থেকে বাছাই করে নিয়ে আসা 8টি ব্যায়াম, সব থেকে বেশি কার্যকরী। এজন্য এভাবে টান দিতে হবে। এটা ওই একই নিয়ম 40 সেকেন্ড। তবে এই ব্যায়ামটা যতটা সম্ভব, যত উপরে কোমর টান দেওয়া যাবে তত বেশি উপকার। এভাবে এভাবে ঠিক এভাবে 40 সেকেন্ড করে চতুর্থ নাম্বার যে ব্যায়াম আছে সে ব্যায়ামে চলে যেতে হবে। চতুর্থ নাম্বার যে ব্যায়ামটি আছে সে ব্যায়ামটি করার জন্য এভাবে ঠিক এভাবে বসতে হবে। 2 পা কিন্তু ফাঁকা রাখতে হবে, ক্লোজ করলে এভাবে এ ব্যায়ামের উপকারিতা হবে না। এভাবে ফাঁকা রাখতে হবে, রেখে এভাবে বসতে হবে। বসে এভাবে হাঁটু এভাবে সংকুচিত করে এভাবে এভাবে টান দিতে হবে। তারপর এভাবে আস্তে আস্তে হাঁটুকে কোনোই দ্বারা চাপ দিয়ে, বাইরের দিকে চাপ দিয়ে প্রশস্ত যতটা করা যাবে ততটা উপকার। এভাবে আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি। এভাবে 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 টান দিতে হবে। ঠিক এটা করে চতুর্থ নম্বর ব্যায়াম শেষ করতে হবে। তারপর 5ম নম্বর ব্যায়ামে চলে যেতে হবে। 5 সেকেন্ড রেস্ট করে 5ম নম্বর ব্যায়াম করার জন্য ঠিক এভাবে বসতে হবে। এভাবে এভাবে বসে এভাবে হাঁটুকে যতটা দ্রুত দাঁড়ানো যায় এবং নিচের দিকে যতটা চাপ দেওয়া যায়, এভাবে 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 ঠিক 40 সেকেন্ড সময় দেখে এটা করতে হবে। করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। এভাবে ঠিক 5ম নম্বর ব্যায়াম শেষ করে 6ষ্ঠ নম্বর ব্যায়ামে চলে যেতে হবে। তো 6ষ্ঠ নম্বর ব্যায়ামের জন্য এভাবে ঠিক এভাবে হাত দুদিকে দিয়ে শরীরকে এভাবে হাতের উপর ভর করে পা দুটো এইভাবে ফাঁকা রেখে, এভাবে ফাঁকা রেখে এভাবে এভাবে এই কিগেল এক্সারসাইজ অনেক প্রকার আছে, তার ভিতর থেকে বাছাই করে যেগুলো সব থেকে বেশি ইফেক্টিভ এবং কার্যকরী সে ব্যায়ামটাকেই আমি নিয়ে এসেছি। এভাবে এভাবে 40 সেকেন্ড করে 5 সেকেন্ড রেস্ট করতে হবে। তারপর 7ম নম্বর যে ব্যায়াম সে ব্যায়াম চলে যাবে। 7ম নম্বরে যে ব্যায়ামটি আছে এই ব্যায়ামটি করার জন্য এইভাবে নিজের শরীরকে একটা ব্রিজের মতো করে ফেলতে হবে। এবার যে কাজটি করতে হবে সেভাবে এই এক হাতের উপর ভর করে এভাবে হাত এবং কোমর একসাথে উপরের দিকে টান দিতে হবে। এভাবে এভাবে 2বার করে হাত বদল করতে হবে। এবার ডাইন হাতে এভাবে
এভাবে। তো 20 করে 40 সেকেন্ড করতে হবে। এটা করে অষ্টম নম্বর ব্যায়ামে চলে যেতে হবে। অষ্টম নম্বর ব্যায়াম করার জন্য এভাবে দু পা দুদিকে ফাঁকা করে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে হাত এভাবে রেখে ঠিক এভাবে বসতে হবে। এভাবে বসে যতটা নিচের দিকে কোমরকে টান দেওয়া যায় এভাবে চলনি বসতে হবে। বেশি ফাস্ট করা যাবে না, তবে নিচের দিকে বসে একটু হল্ড করতে হবে। এভাবে টান দিতে হবে। এভাবে ব্যায়ামের ধাপগুলো শেষ করতে হবে। এই ব্যায়ামগুলো আমি বাছাইকৃত যে 8টি ব্যায়াম নিয়ে এসেছি খুবই কার্যকরী, কারণ যত প্রকার কিগেল এক্সারসাইজগুলো আছে এই সকল প্রকার কিগেল এক্সারসাইজের মধ্য থেকে 8টি এক্সারসাইজ বেশি কার্যকরী, সেই 8টি ব্যায়াম নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে ব্যায়ামের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।